সামনে যে নৌযানটি দেখছেন এটি হচ্ছে এম খান 7 লঞ্চ। এই নৌযানটিকে আজকে পানিতে ভাসানো হবে এয়ার ব্যাগের মাধ্যমে। প্রক্রিয়ার কাজ চলছে। নৌযানটি প্রায় পানির কাছাকাছি চলে আসছে নৌযানটি। এ হচ্ছে এম খান 7 লঞ্চ, অন্যতম বৃহৎ একটি নৌযান। হয়তো নৌযানটির আকার আয়তন বা বলতে গেলে 294 ফিট, পাশে হচ্ছে 48 ফুট। এ হচ্ছে নৌযানটি পুরোপুরি। এখন কাজ চলছে এয়ার বেলুন বাতাস প্রবেশ করিয়ে। এয়ার বেলুনে বাতাস প্রবেশ করানো হচ্ছে নৌযানটি। তারপরে কিন্তু জাহাজটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে। এটা হচ্ছে উইংস বা কপার তার বলে তারটি। আমরা চলে যাচ্ছি সামনের অংশে। এটি হচ্ছে এয়ার বেলুনে হাওয়া প্রবেশ করার জন্য এটি ব্যবহার হয়েছে। আজকে কিন্তু নামানো হবে নৌযানটিকে। দেখতে পাচ্ছেন যে দড়ি দিয়ে কিন্তু বাধাই করা হচ্ছে নৌযানটিকে, আওলাত লাগানো হয়েছে। নৌযানটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে ইয়ার বস্তাগুলো দেখতে পাচ্ছেন, যে বালুর বস্তাগুলো এখানে ছিল নৌযানটি। আজকে কিন্তু পানিতে ভাসানো হবে নৌযানটিকে। সেই প্রক্রিয়া কিন্তু বর্তমানে কাজ চলছে। দেখানোর চেষ্টা করব যে এয়ার বেলুনগুলো কিভাবে কাজ করে। এয়ার বেলুন ভিতরে বাতাস প্রবেশ করিয়ে বেলুনগুলো কিন্তু ফুলানো হয়। এরপরে কিন্তু নৌযানটিকে উইংসের মাধ্যমে, যে একটি উইংস দেখতে পাচ্ছেন, এই যে উইংস, এটিকে কিন্তু ছাড়লেই কিন্তু জাহাজটি আস্তে আস্তে পিছনের দিকে কিন্তু অগ্রসর হয় পানির দিকে। এরপরে কিন্তু নৌযানটি কিন্তু ভাসানো হয়। বরিশালে কিন্তু এয়ার বেলুন সিস্টেম কিন্তু চালু হয়েছিল কিন্তু সুন্দরবন 15 লঞ্চের মাধ্যমে, নামানো প্রক্রিয়ার মাধ্যমে এয়ার বেলুনের কাজ শুরু হয় বরিশালে। এরপরে কিন্তু প্রেক্ষাপটে অন্যান্য নৌযানগুলোও কিন্তু এয়ার বেলুনের মাধ্যমে কিন্তু নামানো হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কাজ করছে, এয়ার বেলুন বাতাস প্রক্রিয়ার কাজ চলছে। আর এই হচ্ছে এম খান 7 লঞ্চ একদম পিছনের অংশ। আর ধরতে গেলে নৌযানটি বেশ বড় সড়ো একটি নৌযান। একদম পিছনের অংশ। আর এই নৌযানটিতে কিন্তু রয়েছে 2500 হর্স পাওয়ারের 2টি ক্যাটারপিলার ইঞ্জিন। এটির মাধ্যমে নামানো হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে নৌযানটি নামানোর জন্য দেখার জন্য কিন্তু লোকজন আছে, তারা দেখতেছে বা কীভাবে লঞ্চ নামানো হয় সেটিকে। আর এই পাশে কিন্তু এয়ার বেলুন। আর এই হচ্ছে পপুলার বা সুকান, বাতাস বাড়ানো হয়েছে। আর এই হচ্ছে নৌযানটি। আর অল্প কিছু রয়েছে। তারপরে কিন্তু পানিতে ভাসানো হবে নৌযানটিকে। আমার সামনে যে এ হচ্ছে এম খান 7 লঞ্চের সুপারভাইজার। ভাই, কত সময় লাগতে পারে?
আনুমানিক 2 ঘন্টা। 2 ঘন্টা সময় লাগতে পারে। 2 ঘন্টা সময় লাগতে পারে নৌযানটিকে নামানোর জন্য। এখানে কিন্তু নৌযানটিকে টান দেওয়া হবে, আমাদের এখান থেকে সরিয়ে যেতে বলছে। তো আমরা এখন সাইডে যাচ্ছি। এখনই কিন্তু নৌযানটিকে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ রয়েছে।